স্ব কোম্পানি স্ব নেয়া গাড়ি স্ব কোম্পানি অবলিক ব্যাংক স্ব কোম্পানি ব্যাংকের নামে রেজিস্ট্রেশন থাকে এবং মালিকরা তাদের সাথে ডিডের মাধ্যমে গাড়ির দেনা পরিশোধ করে থাকেন। সম্পূর্ণ অর্থ পরিশোধ হওয়ার পর স্ব মালিকের নামে গাড়ি রেজিস্ট্রেশন হয়। তার পূর্বে পর্যন্ত ব্যাংক অবলিক লিজিং কোম্পানির ৩ নম্বরের মাধ্যমে EIT জমা করা হয়। ইহাতে মালিকের কোনো লাভ হয় না। ৪ নম্বর, মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর লক্ষ্যে সহায়ক হিসাবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন, বাস, ট্রাক, কভার ভ্যান, প্রাইম মুভার আমদানি মেয়াদ ৫ বছর থেকে বৃদ্ধি করে ১২ বছর পর্যন্ত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে ইংল্যান্ড, জাপান, জার্মান এ সকল দেশের রিকন্ডিশন গাড়ি বর্তমানে আমাদের দেশের নতুন গাড়ির চেয়েও আরামদায়ক, টেকসই, পরিবেশ বান্ধব এবং দামও তুলনামূলক অনেক কম, যাহাতে অনেক বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হইবে। পাঁচ, দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান রহিয়াছে, যাহা বাস্তবে কার্যকর করা হয় না। ইহা কার্যকর করিতে হইবে। ৬, মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে। ৭, মহাসড়কে ৩ চাকার যানবাহন, অটো টেম্পো, অটোরিকশা, নছিমন পরিবহন ইত্যাদি সহ BRTA এর কর্তৃক অনুমোদিত সকল যানবাহন পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করিতে হইবে। অধিকাংশ দুর্ঘটনায় এ সমস্ত যানবাহন মহাসড়কে একত্রে চলাচলের কারণে হয়ে থাকে। ৮, ড্রাইভিং লাইসেন্স নবায়ন দ্রুততার সাথে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অতএব সড়ক পথে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে আগামী ১৫ কার্যদিবস অর্থাৎ ১১ই আগস্ট ২০২৫ ইংরেজি তারিখের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাইতেছি। অন্যথায় সারা দেশে পরিবহন মালিক শ্রমিকদের দাবির প্রেক্ষিতে আগামী ১২ই আগস্ট ২০২৫ মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৫ই আগস্ট ২০২৫ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘন্টা সকল প্রকার বাণিজ্যিক পরিবহন, বাস, ট্রাক, কভার্ড ভ্যান, প্রাইম মুভার, পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকিবে। পরিশেষে আমরা বলতে চাই, সড়ক পরিবহন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সেক্টর, একে উৎসাহিত করেছে। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় এই সেক্টরের উত্তরোত্তর উন্নতির লক্ষ্যে কাজ করে যাব। এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রেস ব্রিফিং শেষ করছি। ধন্যবাদ আনতে মোহাম্মদ সাইফুল আলম, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, রমেশ চন্দ্র ঘোষ, চেয়ারম্যান, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।